আমরা যদি হোয়াটসঅ্যাপে কাউকে কল দিতে যাই তাহলে কিন্তু নাম্বার সেভ না করে হোয়াটসঅ্যাপে কল দেওয়া যায় না। এটা একটা বিরাট ঝামেলার ব্যাপার। বাট আজকে আমি আপনাদেরকে দেখাবো যে নাম্বার সেভ না করেও আপনারা খুব ইজিলি কিভাবে আপনারা যে কাউকে কল দিতে পারেন। ওকে, এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি দেখেন কলস এর উপরে জাস্ট একটা প্লাস আইকন রয়েছে, জাস্ট এইখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে একটা অপশন দেখাচ্ছে, সেটা হচ্ছে আমার এখানে বলছে যে মাই রবি, মানে আমার এই নাম্বারটা সেভ করা রয়েছে মাই রবি নামে, মানে আপনি যে নাম্বারটা দিয়ে বেসিক্যালি অ্যাকাউন্টটা তৈরি করেছেন, ঠিক আছে, সেই নাম্বারটা এখানে শো করবে। ঠিক আছে, এখানে জাস্ট ব্র্যাকেটে ইউ শব্দটা থাকবে। ওকে, আপনি জাস্ট এইটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কাজটা করবেন, যে ব্যক্তির নাম্বারে আপনি মেসেজ করতে চান, মানে এই নাম্বারটা সেভ না করে তার কান্ট্রি কোডটা দিয়ে দিবেন। ধরেন বাংলাদেশ হলে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে প্লাস দিবেন, দেওয়ার পর 8 দিবেন, দেওয়ার পর তার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। দেখেন আমি দেই 01919। ওকে, আমি জাস্ট নাম্বারটা বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে সেন্ডের যে আইকনটা রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিই। এখন জাস্ট দেখেন এখানে টিক চিহ্ন দেখাচ্ছে, মানে মেসেজটা চলে গিয়েছে। আমার মেসেজ আমার এখানে যেহেতু আসছে, সো টিক চিহ্ন দেখাবে, এটা স্বাভাবিক। এখন জাস্ট এই নাম্বারের উপর একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর দেখেন চ্যাট উইথ, জাস্ট এই অপশনে যদি আপনি ক্লিক দেন তাহলে কিন্তু আপনি তাকে যে কোনো কিছু লিখতে পারবেন। মানে আমি তার নাম্বারটা সেভ করলাম না, এই যে দেখেন উপরের দিকে নাম্বারটা কিন্তু শো করছে, বাট নাম্বারটা কিন্তু সেভ করা না। সেভ করা ছাড়াই কিন্তু আমি খুব সহজে আমি তাকে কিন্তু মেসেজ করে ফেলতে পারলাম, এবং চাইলে ভিডিও কল করতে পারবো, অডিও কলও কিন্তু করতে পারবো। সো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই যে কারো নাম্বার সেভ না করেও কিন্তু তাকে মেসেজ করতে পারেন। সো গাইস, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।